কখনো হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, কখনো চোখের পানিতে বালিশ ভেজে যায়, আবার কখনো রহস্যের জটে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বাংলা নাটক মানে আবেগের রোলার কোস্টার। কিন্তু ইউটিউবে হাজারো নাটকের ভিড়ে কোনটি সেরা, কোনটি না দেখলেই মিস। আজ আমরা কথা বলবো রোমান্টিক কমেডি এবং থ্রিলার জনরার এমন 5টি মাস্টারপিস নাটক নিয়ে, যেগুলো ভিউ এবং জনপ্রিয়তায় রেকর্ড গড়েছে। আজকের লিস্টে সাজানো হয়েছে একদম হাইয়েস্ট ভিউ থেকে শুরু করে ক্রিটিক্যাল অ্যাক্লেমড নাটক পর্যন্ত। এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের নাটকটি আপনার চিন্তা ভাবনা বদলে দিতে পারে। লিস্টের শুরুতেই আছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মাস্টারপিস পুনর্জন্ম। বিকি জাহেদের পরিচালনায় এই নাটকটি এতটাই জনপ্রিয় যে এটি এখন একটি ইউনিভার্সে পরিণত হয়েছে। গল্পটি শুরু হয় রাফসান হক নামের এক সেফকে ঘিরে, যে তার স্ত্রীকে হারিয়ে ফেলেছে বলে দাবি করেন। কিন্তু গল্পের প্রতিটি পরতে পরতে এমন সব টুইস্ট আছে যা আপনাকে সিট থেকে উঠতে দেবে না। এটা আমি ছাড়া আর কারো ধরার পারমিশন নাই। আরফান নিশো এবং মেহজাবিন চৌধুরীর অভিনয় এখানে অনবদ্য এক উচ্চতায় নিয়ে গেছে। এর শেষটা আপনি কখনোই গেস করতে পারবেন না। ভিউ এবং হাইপের দিক থেকে এটি বাংলা নাটকের ইতিহাসের একটি মাইলফলক। সিটে চুবিয়ে আবার কখনো এতে মাটি লাগিয়েছি। আমি খুব কেয়ারফুল ছিলাম। আপনি যদি থ্রিলার লাভার হন, তবে এটি আপনার জন্য মাস্ট ওয়াচ। কি অবস্থা? আছে কোন রকম। জোছনার দোকান কেমন চলছে? বেশি একটা ভালো না, নতুন তো। আর আঙ্কেলের ডায়াবেটিস সমস্যা কি? নাম্বার 2-তে আছে সেই নাটকটি যা 2014 সালে পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে। হ্যাঁ, বলছি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলের নাটকের কথা। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের স্যাক্রিফাইস এবং ভালোবাসার করুণ পরিণতির গল্প এটি। অপূর্ব এবং মেহজাবিন চৌধুরীর অনবদ্য অভিনয় এবং সেই বিখ্যাত কান্নার দৃশ্যটি আজও দর্শকের হৃদয়ে ইমোশনাল করে দেয়। এটাও কষ্ট হবে, কিন্তু আমাকে পারতে হবে। আমি রাখছি। দর্শকদের হৃদয়কে ইমোশনাল করে দেয়। এই নাটকটি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি মধ্যবিত্ত সমাজের বাস্তব প্রতিচ্ছবি। ইউটিউবে এর ভিউ এবং জনপ্রিয়তা প্রমাণ করে যে ইমোশন এবং ভালো গল্প হলে দর্শক সেটা লুফে নেয়। রোমান্টিক ট্র্যাজেডি হিসাবে এটি একটি লিজেন্ডারি কাজ। আমার দুঃখ বাড়ে যে কোনো ঋতু। 3 নম্বরে আমরা রেখেছি আরো একটি পিওর রোমান্টিক ড্রামা, বুকের বাঁ পাশে। কিছু নেই বুকের বাঁ পাশে। ভালোবাসায় না বলা কথা এবং বন্ধুত্বের এক অসাধারণ সমীকরণ এই নাটকটি। গল্পটি 3 জন বন্ধুকে ঘিরে। ভালোবাসা যখন স্যাক্রিফাইস হয়ে যায় এবং বন্ধু যখন ভালোবাসার মানুষ হয়ে ওঠে, তখন কি ঘটে? আরফান নিশোর হিরোইজম আর মেহজাবিনের সরলতা এই নাটকটিকে দর্শকদের প্রিয় তালিকায় নিয়ে এসেছে। নাটকটির গান, ডায়লগ, মেকিং আপনাকে এক মিষ্টি প্রেমের অনুভূতি দেবে। যারা পিওর
রোমান্স এবং হ্যাপি এন্ডিং বা ইমোশনাল জার্নি পছন্দ করেন তাদের জন্য এটি পারফেক্ট চয়েস। আমি জিজ্ঞেস করছি ইমতিয়াজকে তুমি কি বলছো? বলছি যে তুমি যেরকম ছোট ছোট জামা কাপড় পরে থাকো, তোমার হাত পা ঠ্যাং সব বের হয়ে থাকে, এগুলো আমার ভালো লাগে না। এবার একটু হাসা যাক। 4 নম্বরে আছে কাজল আরিফিন অমি পরিচালিত এক্স বয়ফ্রেন্ড। ব্রেকআপ আর এক্স বয়ফ্রেন্ডের যন্ত্রণা যে কতটা হাসির হতে পারে তা এই নাটক না দেখলে বুঝবেন না। গরম। কি আরফান নিশো এবং তানজিম তিশার কেমিস্ট্রি আর কমেডি টাইমিং ছিল অসাধারণ। সিরিয়াস লাইফ থেকে একটু ব্রেক নিতে চাইলে এই নাটকটি বেস্ট। কি করিস? তুমি আমার সম্মান কি শেষ করে দিচ্ছ সবার সামনে? এখানে মানুষজন ওই দেখো তাকায় আছে, দেখতেছে, মান সম্মান তো সব চলে যাবে। এর ডায়লগগুলো আজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পিওর এন্টারটেইনমেন্ট খুঁজলে এটি আপনার জন্য। লিস্টের শেষ অর্থাৎ 5 নম্বরে আছে আমার ব্যক্তিগত ফেভারিট বা ক্রিটিক্যালি অ্যাক্লেমড নাটক চিরকাল আজ। যদিও এর ভিউ উপরের গুরুর তুলনায় কিছুটা কম, কিন্তু কন্টেন্টের গভীরতায় এটি সেরাদের সেরা। এটি এমন এক প্রেমের গল্প যেখানে স্মৃতি বা মেমোরি লস এক বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। তিথি আমাকে মেরে ফেলেছে, এই স্মৃতি তার মাথায় না থাকায় আমি যে কত খুশি সেটা বলে বোঝাতে পারবো না। আরফান নিশো এবং মেহজাবিন এখানে দেখিয়েছেন ভালোবাসার জন্য মানুষ কত দূর যেতে পারে। থ্রিলারের মোড়কে মোড়ানো এক করুণ প্রেমের উপাখ্যান এটি। এর কালার গ্রেডিং, বিজিএম এবং গল্পের টুইস্ট আপনাকে মুগ্ধ করবে। গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে যারা একটু ভিন্ন স্বাদ পেতে চান তাদের জন্য এটি হাইলি রিকমেন্ডেড। তো বন্ধুরা, এই ছিল আমাদের বাছাই করা রোমান্টিক, কমেডি এবং থ্রিলার জনরার সেরা 5টি বাংলাদেশি নাটক। ভিউয়ের বিচারে এগুলো এগিয়ে থাকলেও কোয়ালিটিতে কেউ কারো চেয়ে কম নয়। এই 5টির মধ্যে আপনার ফেভারিট কোনটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এমন আরো অথেন্টিক রিভিউ পেতে সিনেচুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।